যেখানে যে মতো অবস্থার মধ্যে আমরা অবস্থান করব, যে কোনো অবস্থাতে থেকেই হরিনাম করা যায়। যার জন্য এই নামকে বলা হয়েছে মহামন্ত্র নাম। এই নামের দ্বারা জানবেন, বিয়ে দিতে এসে পুরোহিত হয়তো, কারণ মনুষ্য দেহ, হ্যাঁ, আমার আপনার মতো রক্ত মাংসে গড়া শরীর, মন্ত্রাদি জানে, পুঁথিও এনেছে, কিন্তু মন্ত্র বিস্মরণ। হরিনামের দ্বারা বিবাহ কার্য সম্পন্ন হবে এবং শাস্ত্রসম্মত। কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলতে পারবে না এটা কেমন হলো, আপনি বিবাহের মন্ত্র পড়লেন না, শুধু হরিনাম দিয়ে বিবাহ কার্য সম্পন্ন করলেন। এটাই ধারা। যুগটা কলিযুগ, এই যুগে আপনি শ্রাদ্ধ তর্পণ করুন হরিনাম। হরিনাম যদি শ্রাদ্ধ তর্পণের মন্ত্রের ভেতরে না থাকে হরিনাম, জানবেন শ্রাদ্ধ বৃথা, তর্পণ বৃথা, বিবাহ বৃথা, অন্নপ্রাশন বৃথা, গৃহপ্রবেশ বৃথা, যজ্ঞাদি কর্ম বৃথা। যার জন্য হরিনামের দ্বারা সংকল্প করা হয়। এই যে আসার পর অনেকে বলছিল, দাদা জানেন গতকাল এমন বৃষ্টি হলো না, মনটা ভেঙে পড়ল, আমাদের মনটাই খারাপ হয়ে গেল, না জানি বোধহয় কত ক্ষতি হয়ে গেল। আমি কেন, তখন আমি ভাবলাম এই কথার উত্তর এখন দেবো না, হরিবাসরে গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে বলবো, সবাই শুনবে। কখনো যদি এমন হয়, ধরুন কীর্তন চলছে, হঠাৎ করে ঝড় ঝাপটা এসে কীর্তন বন্ধ হয়ে গেল, এই জন্য কখনো বলবেন না নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে যার জন্য কীর্তন বন্ধ হলো। আপনি অমঙ্গল কথাটা বলবেন তখন আপনার সংকল্প করা হরিনাম যদি বন্ধ হয়। বুঝতে পারছেন কোনটার কথা বলছি? মানে যেটা, যে নামটা ধরে আসা হয়, আপনি রাধা গোবিন্দ নামের সংকল্প করেছেন, আসে না, দল আসে না, রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়। দেখবেন কেউ যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, ও দাদা নামটা বন্ধ করলেন কেন? বলি না, ওই পদাবলী কীর্তন তো ধরুন 2 মিনিট বন্ধ থাকে, কেউ তো বলে না পদাবলী কীর্তন বন্ধ করলেন কেন? বলে না তো। কেন না, সংকল্প করা হরিনামে যদি ব্যাঘাত ঘটে, বন্ধ হয়ে যায়, জানবেন অমঙ্গল হবেই। কিন্তু পদাবলী কীর্তন 2 মিনিটের জন্য বন্ধ থাকলে অমঙ্গল হয় না। বোঝাতে পারলাম? যুগটা হরিনামের যুগ। যে যত পারবেন হরিনাম করবেন, যে যত পারবেন হরিনাম করুন বা হরিনাম শ্রবণ করুন, করলেই মঙ্গল। হরিনাম করলেই জানবেন পূজা পাঠও হয়ে যায়। কেউ হয়তো ঠাকুর ঘরে যায় না, সবার দ্বারা ঠাকুরের কাজ হয় না। যেমন আমার এই যে আমি কীর্তনে এলাম, তাহলে আমার ঠাকুরকে এখন ঘরে শয়ন দিল কে? এই প্রশ্নগুলো মনে মনে করবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। আমি তো এখানে কীর্তনে ব্যস্ত, তা এই সময় ঠাকুরকে শয়ন দিল কে? তাহলে আমি তো দিই নাই, দিল কে? আমার ঘরে মা আছে, বৃদ্ধা মা সেবা কার্য করে। তাহলে আমার দ্বারা ঠাকুর ঘরের কাজ হয় না। কিন্তু তাহলে ঠাকুরের কাজ হয় না, তাহলে ওই ঠাকুরের কাজটা আমার যে হলো না, তাহলে কি আমি অপরাধী? না। আমি যদি হরিনাম করি তাহলে আমি ওই ঠাকুরের আরতিও হয়ে যায়, ঠাকুরের খাওয়াও হয়ে যায়, ঠাকুরকে জাগানো হয়ে যায়, ঠাকুরকে ঘুম পাড়ানো হয়ে যায় ইত্যাদি। এই হরিনামের মধ্য দিয়ে এই জায়গাগুলো একদম গেঁথে নিন মনে। অর্থাৎ যা কিছু করুন না কেন, কলিযুগে হরিনাম সত্য, হরিনাম সত্য, হরিনাম সত্য। হরের নাম কলৌ উলধ্বনি, হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্নথা, কলৌ নাস্তেব 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 গতিরন্নথা। সত্য ধ্যান ত্রেতায় যজ্ঞ, তাপরেতে অর্চন, সত্যের ধান ত্রেতায় যজ্ঞ, তাপরেতে অর্চন। এই কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন। এই কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন। হরের নাম কলৌ উলধ্বনি, হরি হরি বল, হরি হরি বল। গতিরন্নথা, নাস্তেব 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 গতিরন্নথা। তাই এ 3 ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। আস্তে
হরিনাম ছাড়া কলিযুগে গতি নাই জেনে আজকে পাশ্চাত্য দেশের মানুষ কথাটা কিভাবে নেবেন আমি জানি না, ভালো করে বুঝে নিন সবাই বসে। যদি কিন্তু তাকে আমাকে বলতে পারে, এতে আমার মান নষ্ট হবে এটা আমি ভাববো না। যদি আমার শিক্ষার থাকে নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখে নেব, কারণ আমি সেই বদ্ধ উন্মাদ নই যে আমি সব জানি আর কেউ জানে না। হরি বল, আমি বদ্ধ উন্মাদ নই, যথেষ্ট সচেতন। হ্যাঁ, আমি বদ্ধ উন্মাদের মতো ভাবনা নিয়ে এখানে আসি না। আমি জানি। এখন আমার জানাটা কতটা ঠিক না ব্যাঠিক, আজকে বিধির লেখা চুক্তিবদ্ধ হয়ে এই হরিবাসনে দাঁড়িয়েছি। এই সভা থেকে এমন একজন ভক্ত আছে যে আমার থেকে অধিক জানে। সে হয়তো শুনতে 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 আমার জায়গাটাকে সংশোধন করলো। কৃষ্ণদা, আপনার কীর্তন শুনলাম, আপনার ব্যাখ্যাগুলো শুনলাম, আপনার এই ব্যাখ্যাটা এই জায়গাটা এইভাবে না বলে এইভাবে বললে ভালো হয়। নিশ্চয়ই শিক্ষা আছে, এতে মান নষ্ট হয় না। এই জায়গাগুলো অনুভবের প্রয়োজন। এখনকার বক্তাদের মধ্যে এসে গেছে অহংকার, যে আমি জানি আর শ্রোতা কেউ জানে না, আমি যা বলবো শ্রোতা তাই শুনবে। কে বলেছে আপনাকে? যার জন্য দেখবেন ভগবানের নিন্দা করছে, শ্রোতা কিছু বলতে পারছে না। ভক্তের নিন্দা চর্চা করছে, শ্রোতা বসে বসে শুনছে। তা হবে কেন? আয়োজনটা কিসের জন্য হয়েছে? ভগবানের গুণের কথা শোনার জন্য হয়েছে, রূপের কথা শোনার জন্য হয়েছে, মাধুর্যের কথা শোনার জন্য হয়েছে। ভগবানের নিন্দা চর্চা শোনার জন্য তো এত বড় আয়োজন হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করিনি, তাহলে আপনি কেন ভগবানের নিন্দা চর্চা করবেন? আর এটা মাথায় রাখবেন, যারা যারা ভগবানের নিন্দা চর্চা করছে তাদের তো জানা উচিত, আপনারা জানিয়ে দেবেন। যারা যারা ভগবানের নিন্দা চর্চায় মেতে উঠেছে, ভক্তের নিন্দা চর্চায় মেতে উঠেছে, তারা শুনুক, জানুক। যেদিন থেকে তারা নিন্দা চর্চা করে যাচ্ছে সেই দিন থেকে প্রসাদ ভোজি বেড়েছে। ব্যাস, এখানে পণ্ডিত লোক ইশারায় কাফি। মূর্খকে অনেক বোঝাতে হয়, পণ্ডিত লোককে বেশি বোঝাতে হয় না, যা বোঝার বুঝে নি। নিন্দা চর্চা বেড়েছে, নিন্দা চর্চা করছে, আর এদিকে প্রসাদ ভোজি বাড়ছে। কি বুঝলি? তার মানে নিন্দা চর্চা মানুষ শুনছে, মান্যতা দিচ্ছে না। যদি দিত তাহলে প্রসাদ ভোজি কেউ হতো না। মনে রাখবেন, আজকের সভাতে আমি কীর্তন জীবনে দক্ষিণ 24 পরগনা জেলার অনেক জায়গায় এসেছি, কিন্তু আমি ক্যানিং পার করে, ব্রিজ পার করে এই দিকটা কখনো আসিনি। এই বাসন্তী পর্যন্ত এসেছি, তারপরে কিন্তু এদিকে আমি কোথাও আসিনি। এখানে প্রথম এসেছি। তা প্রথম এসে হরিবাসরে সুস্থ পরিচালনা দেখে, পরিচ্ছন্নতা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আজকের সভাতে যারা আছেন তারা আমার কথার মান্যতা না, মানে আমার কথার মান্যতা হোক চাই না হোক, মানে আপনারা গ্রহণ করুন চাই না, আপনারা শাস্ত্রের কথাকে মর্যাদা দিন। অশাস্ত্রীয় কথাকে মর্যাদা দেবেন না, শাস্ত্রের কথাকে ভক্তি করুন। মানে শাস্ত্র কখনো ভুল পথে চালনা করতে পারে না। আমি যদি একটা মন গড়া কথা বলি, সেই মন গড়া কথায় আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আমি যদি শাস্ত্রের কথা বলি, শাস্ত্রের কথা বহন করে বেড়াই, তাহলে শাস্ত্র, আমি বলছি তো, তাহলে শাস্ত্র কখনো আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে না। এগুলো শাস্ত্রীয় বার্তা। কলিযুগে বক্তাকে হরিনাম করতে পারে, তবে তার কীর্তন করা সার্থক, না হলে নিছক নাটক। আর শ্রোতাকেও পদাবলী কীর্তন শুনছে, শুনুক, তাকে হরিনাম জপ করতে হবে। যেভাবে হোক, করগুণে হোক, মালায় হোক, হাতে তালি দিয়ে হোক, দলবল নিয়ে হোক, হরিনাম তাকে করতে হবে। তা 3 ভুবন আজকে হরিনাম মেতেছে, স্বর্গমত্ত পারবা। এ তো গেল তত্ত্ব। তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তির রসে ডুবে গেছে, যাদের ভক্তির পথে অন্ধের মতো বিশ্বাস, তারা মানে তত্ত্ব। যারা 3টি কথাকে মান্যতা দিয়েছে ভক্তির পথে। 3টি কথা কি? ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই 3টি কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতীয় বার্তা। ছিল সুকমণি ব্যাসাসনে বসে বলেছেন, যার জন্য ভক্তিরসী যারা ডুবে গেছে তারা বলছেন ভগবান আছেন, শুধু না, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই 3টি কথাই সত্য। আজকে এই বার্তা দেখুন বিদেশে গেছে। বিদেশের মানুষ কি করেছে? বিদেশের মানুষ কিন্তু পদাবলী কীর্তন গ্রহণ করেনি। আপনার বিদেশ যেতে হবে না, বাইরের রাজ্য দেখুন। আজকে মুম্বাইতে পদাবলী কীর্তন হয়? হয় না। হরিয়ানায় হয়? হয় না। হায়দ্রাবাদে হয়? হয় না। গুজরাটে হয়? হয় না। কোথায় হয়? পশ্চিম বাংলায় হয়। কেন? এটা পশ্চিমী ঘরানা।
এই জায়গাগুলো আলোচনা করবেন, চর্চা করবেন, উন্নতি হবেই ভক্তি রাজ্যে। এটা পশ্চিমী ঘরানা, এটা পশ্চিম দেশের ভক্তদের ঘরানা। এটা পদ পদাবলীকে মান্যতা দেয়, মহাজনী পদাবলীকে মান্যতা দেয়। কিন্তু পাশ্চাত্য দেশের মানুষ পদাবলী নেয় নাই। পাশ্চাত্য দেশের মানুষ কি গ্রহণ করলো? হরিনাম। তাহলে কটা দেশের মানুষ হরিনাম করছে? প্রশ্ন যদি কেউ করে, যে আপনি তো বলছেন বক্তা হয়ে মাইকের সামনে দাঁড়িয়ে, তাহলে আপনাকে জানতে ইচ্ছে করে কটা দেশের মানুষ আজকে হরিনাম গ্রহণ করেছে। তাহলে খুব গর্বের সহিত বলি, খাঁটি কথা, এতটুকু ভেজাল নয়, 174 প্লাস, মানে 174টি দেশের মানুষ ইতিমধ্যে হরিনাম তো আশ্রয় করেছে, তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে, কিন্তু সংখ্যাটা জানা যায়নি। কিন্তু 174টি দেশ গ্রহণ করেছে এটা জানা গেছে। তাহলে ভাবতে পারেন পৃথিবীতে এত দেশ, তার মধ্যে 174টি দেশের মানুষ হরিনাম করছে। তারা হয়তো ধর্ম ত্যাগ করেনি, মুসলমান হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করেনি, খ্রিস্ট ধর্ম ত্যাগ করেনি, তারা ধর্মটাকে ঠিক রেখেছে। রেখে কি করছে? হরিনাম করছে। কেন? সে তার অনুভব হয়েছে, আমি যে কোন আশ্রয় করে জন্মাই না কেন, মনুষ্য দেহ পাই না কেন, আমার হরিনাম ছাড়া গতি নাই। অর্থাৎ আমি বাইবেল পড়ি আর কোরআন পড়ি, গীতা পড়ি, যাই করি, আমায় হরিনাম করতে হবে। এতে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত। আপনাদের এখানে যখন আসছিলাম, আমার কাছে কর্তৃপক্ষ কারেন্ট লোকেশন দিয়ে দিয়েছে, আমার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হতো না, কিন্তু তবু জানার জন্য অনেক জায়গায় গাড়ি থামিয়েছে। আর যাদের কাছে দাঁড়িয়েছি তারা সব ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমি যখন তাদের কাছে গাড়িটা থামালাম, আমার তিলক সেবা দেখেই কাজটা নামিয়ে যখন কথা বলছি, আমাকে প্রথমেই তারা বলছে আপনারা হরিবাসরে যাবেন। আস্তে, এই জায়গাগুলো কিন্তু বলার আছে। কেউ যদি বলে এইসব কথা বলার কি দরকার, দরকার আছে, সে তো বলতে পারতো আপনি কি অনুষ্ঠানে যাবেন। অনুষ্ঠান বললো না, কিন্তু বললো হরিবাসরে যাবেন। আপনি কোনো মুসলমানকে দেখে জিজ্ঞাসা করেন যে আপনি কি কোরআন পড়ে এলেন, আপনি মসজিদে যাচ্ছেন, বলেন? নিজের জায়গাটা ভাবুন, বলেন না। কিন্তু তারা আমাদেরকে দেখে, আমরা অচেনা লোক, তারা বলছে হরিবাসরে যাচ্ছে, হরিনাম ওই দিকে হচ্ছে। এটা মহাপ্রভুর অবদান। এরা তো সামান্য মুসলমান, এদের যে মাথা, সেই মাথা নিচু করে দিয়েছে। বলে কে? মাথা হলো বাংলার নবাব হুসেন শাহ। এই বাংলার অধিপতি ছিলেন, টানা 30 বছর একভাবে রাজত্ব করেছে। যে আপনি তো লেখাপড়া করেছেন, ইতিহাস পড়েছেন, সেই ইতিহাসের পাতায় নবাব হুসেন শাহর কথা পাননি সেইভাবে। বৈষ্ণব ইতিহাস পড়তে হয়। এই জন্য এই ইতিহাস পড়লে আপনি জানতে পারবেন বাংলার নবাব এই বাংলায় রাজত্ব করেছে 30 বছর। তখন শুধু বাংলা ছিল না, বাংলার সঙ্গে আরো দুটো রাজ্য জড়িত ছিল, একটি হলো বিহার আর একটি হলো উড়িষ্যা। এই তিন মিলিয়ে হলো বাংলা। তার অধিপতি ছিল হুসেন শাহ। আপনি জানেন সেই হুসেন শাহ আমাদের এই ঠাকুরের সেবা কার্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য তিনি অনেক জমি নিজে থেকে, ভক্তি থেকে লিখে দিয়েছে, নিজে থেকে লিখে দিয়েছে, অনেক দিঘি লিখে দিয়েছে। তার বলে কোথায় আপনি জেনে নিন, যদি জানার তাকে মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা। যাদের জানা নাই তারা মন দিয়ে শুনুন। বর্ধমান জেলা, পশ্চিম নয় পূর্ব বর্ধমান, শ্রীখণ্ড বলে একটি গ্রাম আছে। আর শ্রীখণ্ডের ঠাকুর হচ্ছে গোপীনাথ। কোন গোপীনাথ? যার হাতে অর্ধনাথ। এই গোপীনাথের অনেক জমি, অনেক দিঘি। আপনি যেদিকে তাকাবেন বড় বড় দিঘি যদি পড়ে, কাউকে দেখে জিজ্ঞাসা করুন এই দিঘিগুলো কার, দেখবেন বলবে গোপীনাথের। একের পর এক জমি, ধান ক্ষেত, যদি জিজ্ঞাসা করেন এই কার, এত জমি কার, বলছে গোপীনাথ। কে দিল? কে দিল? হুসেন শাহ লিখে দিয়েছে। লিখে দিয়েছে, বলে দিয়েছে আমার গোপীনাথের সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। মনে রাখবেন, মাথায় রাখবেন। এই হুসেন শাহ মহাপ্রভুর সঙ্গে যখন লোকজন ধেয়ে যাচ্ছে, রূপ সনাতনকে তাকে তিনি জিজ্ঞাসা করছেন, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী চাকরি দিয়েছিল, কর্ম করছিল তাদের বাড়িতে, তাদেরকে জিজ্ঞাসা করছে এরা কারা।
এত লোক ধেয়ে যায়, এ কে? কে সেই সন্ন্যাসী? বলছে ইনি হলেন ভগবান চৈতন্য দেব। বলছে ভগবান, তার পেছনে এত লোক ছুটছে, তোমরা যে আমার বাড়িতে কাজ করো মাসিক বেতনে কাজ করো, আর এই যে পেছনে যারা ছুটছে তাদেরকে তো ইনি মাসিক বেতন দিচ্ছে না, তবুও মানুষ ধেয়ে যাচ্ছে। এই হোসেন শাহ মনটা গলে গেল। হোসেন শাহ আকৃষ্ট হলো, আকবর আকৃষ্ট হলো, যার জন্য এই মুসলমানরা এখন শ্রদ্ধা ভক্তি করে বলে হরিবাসরে যাচ্ছে। কারণ বীজ তো রোপণ হয়ে গেছে, শাখা প্রশাখা কোন দিকে যাবে? পারবে না বলতে যে অনুষ্ঠানে যাচ্ছে, হবে না। কারণ এদের মাথাটা নুইয়ে দিয়েছে আকবর। আকবর যে নুইয়ে দিয়েছে তার লিখিত প্রমাণ দিয়েছে, একেবারে লিখে দিয়েছে জিউ জিউ মেরে মাংচেরা গোড়া। গোড়াকে? গোড়া মানে গৌর সুন্দর। কাদের? বাঙালিদের বংশের ঠাকুর। আমার আপনার বংশের ঠাকুর গৌর সুন্দর, নিতাই সুন্দর। তা আকবর লিখছে জিউ জিউ মেরে মাংচেরা গোড়া, ওই গৌরাঙ্গ আমার মন চুরি করেছে। বলছে এইরকম প্রভু আমি দেখি নাই, যিনি নিজের যে জগতে না চাই, যিনি নিজে কেঁদে জগতে কাঁদা। ওই ছোট প্রভু যাও বলিহারি, ওই প্রভুর আপনারা তারিফ করুন, বলিহারি দিন। শাহ আকবর মানে সম্রাট আকবর, তেরে প্রেম অভিকার এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। নানা আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না গো। হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না গো। হরি বলে ধরা এলাম, আমার ভাগ্যে হলো না গো। ও কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর, হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। কহে প্রেমানন্দে, প্রেমানন্দ মানে বৈষ্ণব পদকর্তা, যা লেখা পদাবলী। তিনি বলছেন রতিনা জনমিল মোর, রতি মানে ওর প্রতি আমার ভালোবাসা জন্মানো, মতি মানে মাথা। এই পাঠ করতে আমি আমার মাথাটাও নোয়ালাম না। তাই আজকের সভায় যারা জড়ো হয়েছেন প্রত্যেক উদ্দেশ্য করে আমি নিজেকেও নিজে বলবো, আমাদের করণীয় কি? আমরা বাঙালি ভক্ত, আমাদের করণীয় বাঙালিদের বংশের ঠাকুর, কুলের ঠাকুর নিতাই গৌর দুই ভাই, তাই জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি উলধ্বনি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী। গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। তিনি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গ রতিমতি জনমিল না মোর, জনমিল। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের সভাতে যারা উপস্থিত আছেন, অনেকে চলে গেছেন সভা ছেড়ে,
প্রত্যেক ভক্তকেই একইভাবে ভক্তির মর্যাদা দিয়ে আমি বক্তা হয়ে সকলের পায়ের ধুলা মানসে মাথায় নিলাম, যাকে বলে ভক্ত পদরেণু। বলে পায়ের ধুলা মাথায় নেয় কেন? সকলেই জানে হরিকথা বলার একমাত্র সম্বল ভক্ত পদধূলি। ভক্ত পদধূলি ছাড়া, মনে রাখবেন, এটা যদি কেউ নাটক করেও বলে, আসতে কেউ যদি নাটক করেও বলে তাকে বলতে হবে, এটা ধারা। কেউ ধরুন মন থেকে বলছে না, নাটক করছে, হ্যাঁ, মনে আসছে না, মনে ভক্তি নেই, কিন্তু সবার চরণধূলি মাথায় নিলাম, কথাটা বলতেই হবে। মনে রাখবেন, বলতে 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 সেই ভক্তি এসে যায়। যেমন ধ্যান করতে করতে ঠাকুর রামকৃষ্ণ, ঠিক তেমনি অভ্যাস। শত কথায় যেমন সতী বলে, ঠিক তেমনি হরি কথার মধ্যে আপনি যদি যত বেশি নিজেকে নিমজ্জিত করে রাখবেন, মনটা, কানটা, চোখটা, নাকটা, বলছে নাকটাও নিমজ্জিত, বলছে হ্যাঁ। যেমন একটা কথা বলি, খুব সুন্দর একটা তত্ত্ব। দেখবেন অনেকে বলে, আচ্ছা ভগবানের অঙ্গগন্ধ পাওয়া যায়? ভগবানকে দেখা দুরূহ, তার অঙ্গগন্ধ পাওয়া যায়? অনেক ভক্ত বৈষ্ণব বলে নিত্য নাকি তার অঙ্গগন্ধ পায়। কি করে পায়? নিয়ম আছে, পদ্ধতিগত দিক দিয়ে গেলে আপনিও পাবেন, আমিও পাবো। পদ্ধতিটা আমার জানা না থাকলে আপনিও পাবেন না, আমিও পাবো না। এই পদ্ধতিটা জানাবে কে? কোনো কীর্তনিয়া নয়। এই পদ্ধতি জানাবে হচ্ছে আপনার যে দীক্ষা গুরু, সেই দীক্ষা গুরুদেব আপনাকে জানাবে। এবার মত পথ আপনার যেমনই হোক, আপনি হয়তো শক্তির উপাসনা করেন, তা শক্তির উপাসনা যে করেন, আপনার গুরু আছে, সেই গুরু বাড়িতে যান, আপনি মায়ের অঙ্গগন্ধ পাবেন, গুরুদেব আপনাকে বলে দেবে। আপনি যদি শৈব উপাসনা করেন, শিবের সাধনা করেন, আপনার গুরু আছে, বলছে হ্যাঁ, আপনি শিবের অঙ্গগন্ধ পাবেন, আপনার গুরুদেব আপনাকে পদ্ধতি জানাবেন। আপনি যদি কৃষ্ণের সেবা করেন, মানে কৃষ্ণের উপাসনা, কৃষ্ণ ভজন, আপনার গুরু বাড়িতে যান, গুরুদেব আপনাকে বলে দেবে। তাহলে আপনি কি কিছু বলতে পারবেন না? পারি। তাহলে মন দিয়ে শুনুন, কৃষ্ণ অঙ্গগন্ধটা কি করে পাওয়া যায়। যেমন ধরুন গুরু বাড়িতে গেলেন, গুরুদেবের বাড়িতে গিয়ে আমরা তো ভজনের কথা বলি না, অন্যভাবে নেবেন না, আমরা গুরু বাড়িতে গিয়ে এই আন কথাটা বেশি বলি। যেমন ধরুন গুরুদেবের কাছে গিয়ে বললাম, গুরুদেব আমার ছেলের বিয়ে দিয়েছি, বৌমা ঠিক ভালো হলো না, হ্যাঁ, বৌমা আমার কন্ট্রোলে আসে না, হ্যাঁ, বৌমার কথা শোনে না, গুরুদেব আপনি কৃপা করুন, তাহলে বৌমা আমার বশে চলে আসে। মনে রাখবেন, এই কথাগুলো গুরুদেবের কাছে বলার নয়, কারণ গুরুদেবের দায়বদ্ধতা নয় যে ছেলের বৌমা কথা শুনবে, সংসার হবে, এগুলো গুরুদেবের দায়বদ্ধতা নয়। গুরুদেবের দায়বদ্ধতা আপনার ভজনের পথে যা যা প্রয়োজন গুরুদেব দিতে বাধ্য, দিতে বাধ্য। আপনি বলুন, দেবে। আপনি বলেন না, তাই দেয় না। গুরু বাড়িতে গিয়ে সেই প্রসঙ্গটা আলোচনা করতে হবে। এবার গুরু বাড়িতে এসে আপনি যদি বলেন, গুরুদেব আমি কৃষ্ণ অঙ্গগন্ধ পেতে চাই, আমি কোন প্রক্রিয়ায় পাবো? তখন দেখবেন গুরুদেব বলেন, বসো বসো বসো। তারও খুব আনন্দ হয়, যাক সেবক আমার ভজনের কথা জিজ্ঞাসা করছে, বসো বসো বসো। শোনো, কৃষ্ণ অঙ্গগন্ধ পাওয়ার ইচ্ছা, তাহলে শোনো, তোমাকে যে আমি বীজ মন্ত্র দিয়েছি না, ওই যে 108 বার বীজ জপ করো যে, বলছে হ্যাঁ, ওই 108 বার বীজ জপটা আমি 10 বার লিখে দিয়েছি, যে 10 বার বীজ জপ করবে। কখন? ভগবানকে যখন কিছু নিবেদন করতে যাবে, তখন 10 বার বীজ জপ করবে, ঠিক আছে? তা তুমি একটা ফুল হাতে নাও, ফুলের উপরে একটু চন্দন লেপন করো, তার উপরে একটি তুলসী পত্র রাখো, রেখে 10 বার বীজ জপ করো। এই জপ হয়ে গেল, জপ হয়ে যাওয়ার পরে হাতটা ধুতে হবে, আচমনের বাটি থেকে ওখানে হাতটা ধুয়ে নিলে, ধোয়া হয়ে গেল। এবার এই ফুলটি নিয়ে গোবিন্দের চরণে রেখে দাও, রেখে দিলে, রেখে দিয়ে কিন্তু সরে যাবে না, ওই যে আসনে বসে যে কার্যটা করলে, ওই আসনের মধ্যে বসে থাকবে, বসে কৃষ্ণের চরণ চিহ্ন আর রাধারানীর চরণ চিহ্ন তুমি ধ্যান করো। ধ্যানের মধ্যে আনো। ধ্যান করতে গেলে তাড়াহুড়ো করলে তো হবে না, একটু স্থির হতে হবে, ধীর হতে হবে, সৌম্য হতে হবে, তখন তুমি ধ্যান করছো। এখানে খানিকক্ষণ কি হলো, সময় পার হয়ে গেল, 20 থেকে 25 মিনিট চলে গেল। এই যে বসে বসে ধ্যান করলে, ধ্যান যেই হয়ে গেল, এবার তুমি ওই ফুলটা হাতে নাও, নিয়ে তুলসী পত্রটা এক জায়গায় রাখলে,
রেখে এবার এই ফুলটা নাকের কাছে ধরো, ধরো, ধরেছো? হ্যাঁ, ধরে এবার নাকে শোকো। কি পেলে? বলছে গুরুদেব কিছু বুঝতে পারলাম না। বুঝলেন? যেটা নাকে গেল, শুকে যেটা পেলে ফুল থেকে, ওটাই হচ্ছে কৃষ্ণাঙ্গগন্ধ। বলে কি করে? বলছে ওই যে তুমি নিবেদন করেছো, নিবেদন করেছো মানে তিনি গ্রহণ করেছেন, গ্রহণ করেছেন মানে তার দেহের সঙ্গে ওই ফুলটা মাখামাখি হয়ে গেছে, অর্থাৎ ওই ফুলের মধ্যে তার দেহের গন্ধটা প্রবেশ করেছে। অর্থাৎ এই ফুলের মধ্যে এখন যে গন্ধটা আছে, এই গন্ধটা নিজে ফুলের নিজস্ব গন্ধ নয়, এটা হচ্ছে গোবিন্দের অঙ্গের গন্ধ। তুমি নিত্য এই পদ্ধতিতে ঘরে বসে কৃষ্ণাঙ্গ গন্ধ পাবে। নিতাই গৌর হরি হরি। এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো গুরুবাড়ি থেকে যদি আমি তাড়াহুড়ো করি, আমার যদি শেখার একটা আগ্রহ না থাকে, হ্যাঁ, মনে রাখবেন শুধু পদাবলী কীর্তন আজকে এখানে শুনবো, কালকে ওখানে দৌড়ে গিয়ে শুনবো, ওইখানে দৌড়ে গিয়ে শুনবো, মনে রাখবেন এই দৌড়দৌড়ি করলে কিন্তু ভগবানকে ধরা যায় না। ভগবানকে ধরতে গেলে আপনাকে বসতে হবে। এই শিক্ষাটা যে ভাগবতে, ওই যে আপনারা ব্রহ্মমোহন লীলা জানেন না, ব্রহ্মা গাই রাখাল বালক চুরি করেছিল, গাই বাছুর চুরি করেছিল, সেও কিন্তু ভগবানের পেছনে ছোটাছুটি করছিল, কিন্তু ধরা দেয়নি। সেই ব্রহ্মা যখন ধ্যানে বসলো, তখন ভগবান ধরা দিল। এই সিদ্ধান্তকে আপনার মান্যতা দিতে হবে। অর্থাৎ ভগবানকে যদি আমিও ধরতে চাই, আপনিও ধরতে চান, আপনাকে বসতে হবে। বসে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান, তুমি তো ব্যস্ততম পুরুষ, তোমার চঞ্চলতার কারণ আমি বুঝে গেছি। কি কারণে তুমি চঞ্চল? কেন? সবার ডাকে তোমার সাড়া দিতে হয়, যার জন্য তুমি ধীর স্থির ভাবে কোথাও বসতেও পারো না, দাঁড়াতেও পারো না। তাই তোমার এত চঞ্চলতার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে আমার নিবেদন, তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা
অবসর যদি পাও ক্ষণিকের তলে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া। হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মনে করুণা তুমি মনে করুণা কর। হে মাধব হে মাধব হে মাধব হে মাধব হে মাধব বহুত মিনতি করি তো উলধ্বনি বহুত মিনতি করি তুই দেই তুলসী তিল আমারে দেহ সমর্পিন তুলসী দিল এ দেহ সমর্পিত দয়া যদি নাচ রবি মই যেন দয়া ছেড় না দয়া হজো না যেন দয়া ছেড় না তুমি দয়া হজো না প্রভু তোমার চরণে ছাড়া করো না তুমি দয়া হজো না তোমার চরণে ছাড়া করো না তুমি দয়া হজো না যেন দয়া ছিল না কি এ মনুষ্য পশু পাখি জনমিরে অথবা কীট পতঙ্গ প্রভু করম বিপাকে কথাগতি পুন পুন তোমার প্রসঙ্গে যেন মতি থাকে আমার যে কুলেই জন্ম হোক না কেন তোমার প্রসঙ্গে সঙ্গে যেন মতি থাকে আমার যে কুলেই জন্ম হোক না কেন চরণে ছাড়া করো না গো আমার যে কুলেই জন্ম হোক না কেন এই মিনতি তোমার জানা যে রাখে কুলেই জন্ম হোক না কেন এই মিনতি জানালে রাখি আমার যে কুলেই জন্ম হোক না কেন প্রসঙ্গে যেন মতি থাকে মিনতি তোমায় জানা যে রাখে অথবা কীট পতঙ্গ গণজিতে দেশ না না কোনো লেশ না পাবি গণজিতে দোষ কোনো লেশ লেশ না পাবি জব তহু মানে যেদিন তুমি করবি বিচার জগৎ কুমার বিবিচার এই শোনো প্রভু দোষ বৈগুণ পাবে না আমার যেদিন তুমি আমার বিচার করবে দোষ বৈগুণ পাবে না আমার যেদিন তুমি আমার বিচার ওগো করবে তুমি সকল গুণের আধার ওই গুণ পাবে না আমার ওগো তুমি সকল গুণের আধার ওই গুণ পাবে না আমার যেদিন তুমি আমার
দিলে তোরে যাব, এক বিন্দু দিলে তোরে যাব, ও দীনবন্ধু করুণার সিন্ধু, এক বিন্দু দিলে তোরে যাব। দিন বন্ধু করুণার সিন্ধু, এক বিন্দু দিলে তোরে যাব। আজকের সভাতে